আরে যদি 69 লক্ষ বাদ যায় এখানে তার ডবল হবে কমসে কম পশ্চিমবাংলায়। এসআইআর হবে নির্বাচন কমিশন একেবারে স্পষ্ট করে দিয়েছে। বিহারে যেমন হয়েছে তেমন পশ্চিমবঙ্গেও হবে। এসআইআর এর প্রস্তুতি আজকে ঘটিয়ে দেখেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষক যারা এসেছিলেন এবং সেই সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন যে এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত চলছে। আপনাদের জানিয়ে রাখি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে নির্বাচন হলে নির্বাচন কমিশনের অধীনে থাকে, এখন নয়। অফিসারদের হুমকি দিচ্ছেন, এখানকার সিইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, বেড়ে খেলবেন না। কি বলেছেন মুখ্যমন্ত্রী দেখুন। এসআইআর শুরু করবার আগেই ওটা তো ফিল্ড সার্ভে নয়, ওটা হচ্ছে শোক, মানুষের কাছে যাওয়া নয়, কয়েকজনকে অফিসারকে ডেকে মিটিং করা, থ্রেট করা, স্টেট গভর্নমেন্টকে টোটাল বাদ দিয়ে। ইলেকশন পড়লে আন্ডার ইলেকশন কমিশন থাকে ইলেকশন যখন অ্যানাউন্স হয়, কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি। ইভেন একটা কথা আছে না, বাঁশির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিঅ্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী যখন এই কথা বলছেন তখন দিলীপ ঘোষ বলছেন বিহারে যদি 69 লক্ষ নাম বাদ যায় তাহলে বাংলায় দ্বিগুণ নাম বাদ যাবে। এমনই মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আরে যদি 69 লক্ষ বাদ যায় এখানে তার ডবল হবে কমসে কম পশ্চিমবাংলায়। আরে যদি 69 লক্ষ বাদ যায় এখানে তার ডবল হবে কমসে কম পশ্চিমবাংলায়। অসম সরকার এনআরসি নোটিশ পাঠাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করে বলেছেন আমরা অনেক নাম দেব। ওনাকে এসআইআর নামে এনআরসি করার চেষ্টা করছে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ধিক্কার। মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। আসাম গভর্নমেন্ট কি করে বাংলার সিটিজেনদের এনআরসির নোটিশ পাঠাতে পারেন? আমার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে এসআইআর এর কাজ শুরু হওয়ার আগে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে 1.5 কোটি ভোটারকে বাদ দিতে হবে ইমিডিয়েট? তার মানে কি পার্টি অফিসে বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশনকে দিয়ে স্ট্যাম্প মারবে? ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা ইম্পার্শিয়ালিটি প্রেফার করি। যখন মানুষ ফেস্টিভ্যাল মুডে আছে, যখন চারিদিকে দুর্যোগ এবং দুর্ভোগ, 2 মাসের মধ্যে সম্পূর্ণভাবে কমপ্লিট ভোটার লিস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ডকুমেন্ট দিয়ে ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকটা মানুষ গিয়ে তার ডিটেলস দেবে। তারা তো নেই, অনেকে তো বেড়াতেও চলে গেছে, অনেকে তো জলে ডুবে গেছে, তাদের কাগজপত্র নষ্ট হয়ে গেছে। তাহলে আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে, তার মানে এটা এসআইআর না, এটা এনআরসি। এবং আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা পার্টির মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব। ওনারা বাদ দেবার কে? বিহারের পর এবারে রাজ্য এসআইআর এর পালা। এই নিয়ে মঙ্গলবারই রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। সূত্রের খবর, বিজ্ঞপ্তি প্রকাশের পর এসআইআর এর জন্য আবেদনপত্র 3 থেকে 4 দিনের মধ্যে অন্তত 20% ছাপানো কি সম্ভব? যাবতীয় কাজ 11 থেকে 15 অক্টোবরের মধ্যে শেষ করতে নির্দেশ দিল নির্বাচন কমিশনের বিশেষ দল। ভোটার তালিকার বিশেষ সংশোধন শেষ হয়ে গেছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে। এবার বিহারে বিধানসভা ভোট। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, ভোটমুখী পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হবে এসআইআর? ইতিমধ্যেই রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। দফায় দফায় বৈঠক করছে তারা। সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা জানতে চেয়েছে এসআইআর এর বিজ্ঞপ্তি প্রকাশের পর এনুমারেশন ফর্ম অর্থাৎ এসআইআর এর জন্য আবেদনপত্র 3 থেকে 4 দিনের মধ্যে অন্তত 20% ছাপানো কি সম্ভব? যাবতীয় প্রস্তুতি 11 থেকে 15 অক্টোবরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের বিশেষ দল।
জাতীয় নির্বাচন কমিশনের যে টিম কলকাতায় এসেছে তাতে রয়েছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী ও নির্বাচন কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিজি সীমা খান্না। বুধবার সকাল 10টা থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সমস্ত জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, ইআরওদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের 4 আধিকারিক। উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এদিনের আলোচনায় উঠে আসে একাধিক বিষয়। সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা জানতে চান পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা এসআইআর নিয়ে কতটা প্রস্তুত। বিজ্ঞপ্তি প্রকাশের পর এনুমারেশন ফর্ম অর্থাৎ এসআইআর এর জন্য আবেদনপত্র 3 থেকে 4 দিনের মধ্যে অন্তত 20% চাপানো কি সম্ভব? সেই প্রস্তুতি কতটা এগিয়েছে? সূত্রের খবর, বিহারের প্রসঙ্গ উত্থাপন করে কমিশনের কর্তারা জানিয়েছেন নিয়ম না মানায় বিহারে একাধিক অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বিকেলে জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা যান রাজারহাট জেলা পরিষদের অডিটোরিয়ামে। রাজারহাট, গোপালপুর ও রাজারহাট নিউ টাউন বিধানসভার প্রায় 600 জন বিএলওকে নিয়ে বৈঠক করেন তাঁরা। সূত্রের খবর, বৈঠকে একটি প্রশ্নের উত্তরে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আধার শুধু পরিচয়পত্র, এটা কোনো ঠিকানা বা নাগরিকত্বের প্রমাণ নয়। বিএলওরা আধার কার্ডকে আরেকটি পরিচয়পত্র হিসেবে গণ্য করবেন। এর বেশি আধার কার্ডকে গুরুত্ব দেবে না জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, নির্বাচন কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিজি সীমা খান্না বৈঠকে বলেন, বুথ লেভেল অফিসারদের অনেক ক্ষমতা, আপনারা নিয়ম মেনে কাজ করুন। আরে কিছু না, বিএলও যেটা আছে, গাইডলাইন কি আছে, সার্কুলার কি আছে, বিএলও কিরম কাজ করবে, বিএলও কোনো প্রবলেম হচ্ছে না হচ্ছে, বিএলও কোনো প্রবলেম, এইসব জিনিস আর কি আছে, জেনারেল জিনিস ছিল। ভিতরে যখন বৈঠক চলছে, বাইরে তখন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান কয়েকজন। আমার ভোটের নামটা কেটে দিয়েছে। মাসখানে আগে বাড়িতে গেছিল চেকআপ করতে, তখন ভোটটা কেটে দিয়েছে। কাউন্সিলরের কাছে গেছিলাম, কাউন্সিলর দেখে বললো হ্যাঁ তোমার নামটা কাটা গেছে। নো এসআইআর প্ল্যাকার্ড নিয়ে এদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় দেশ বাঁচাও গণমঞ্চ। রুমা পাল, সমীরণ পাল, অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে হাজির নির্বাচন কমিশনের বিশেষ টিম। এই আবহে আবার তালিকা থেকে প্রায় 1,20,00,000 অবৈধ ভোটারদের নাম বাদ যাবে বলে দাবি করলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরের এমন মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আর অন্যদিকে সাংবিধানিক প্রক্রিয়ায় এসআইআর হলে কোনো আপত্তি নেই বলে প্রতিক্রিয়া কংগ্রেসের। রাজ্যে যখন নির্বাচন কমিশনের বিশেষ টিম, তখন এসআইআর এ কত নাম কাটা যাবে তা নিয়ে ভবিষ্যৎবাণী শোনা গেছে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের গলায়। এসআইআর এ কমপক্ষে 1 থেকে 1,20,00,000 মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে তারা কিন্তু বাদ যাবে। সেখানে রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিম, ভুতুরে ভোটার, এরা কিন্তু কোনোভাবেই পশ্চিমবঙ্গে আর ভোট দিতে পারবে না। ও প্রমাণ দিক যে 1,20,00,000 লোক যদি রোহিঙ্গা হয়, তো ও যে এতটা ডিটেলস যদি জানে, তাহলে ওইগুলো সবও জানে, ওকে সঙ্গেও মিলেমিশে আসে। তাহলে মানে কি করে বলবো, আমরা তো জানি না। সাধারণ মানুষের বিভ্রান্তি। মৌলালী যুব কেন্দ্রে বুধবার দলের বিএলএদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে কংগ্রেস। সাংবিধানিক প্রক্রিয়ায় এসআইআর হলে আমাদের আপত্তি নেই। অসাংবিধানিক পদ্ধতিতে পলিটিক্যালি মোটিভেটেড এসআইআর করতে গেলে তার আমরা নিশ্চিতভাবে বিরোধিতা করব। আমরা মনে করি যে জেনুইন কোনো ভোটার যাতে বাদ না যায়। এসআইআর শুরু হওয়ার আগে থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক বাকযুদ্ধ। তাহলে শুরু হওয়ার পর কি হবে? সমীরণ পাল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।